অনেক সুন্দর একটা ইসলামিক হাদিস। এই হাদিসটা শুনলে আমরা অনেক কিছু শিখতে পারব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফল পাবে। সহিহ বুখারী 1, সহিহ মুসলিম 1907। এই হাদিসটি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসগুলোর একটি, কারণ মানুষের জীবনের প্রতিটি কাজ, প্রতিটি আমল, প্রতিটি ইবাদতের মূল ভিত্তি হল নিয়ত। মানুষ যা দেখে তা হল বাহ্যিক কাজ, কিন্তু আল্লাহ তাআলা দেখেন মানুষের অন্তর এবং সেই অন্তরের নিয়ত। তাই দুজন মানুষ একই কাজ করলেও একজন সওয়াব পায়, আরেকজন কিছুই পায় না। এর একমাত্র কারণ নিয়তের পার্থক্য। নিয়ত মানে শুধু মুখে বলা নয়, বরং অন্তরের গভীর ইচ্ছা ও উদ্দেশ্য। আমি কেন এই কাজটি করছি? আল্লাহকে খুশি করার জন্য, নাকি মানুষকে দেখানোর জন্য, নাকি দুনিয়ার কোনো লাভের আশায়? এই প্রশ্নের উত্তরই হল নিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদ দেখেন না, বরং তিনি দেখেন তোমাদের হৃদয় এবং তোমাদের কাজ। সহিহ মুসলিম 2564। সুতরাং মানুষের কাছে আমি কেমন দেখাচ্ছি তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল আল্লাহর কাছে আমার অন্তর কেমন। নিয়তের গুরুত্ব এত বেশি কারণ ভালো নিয়ত ছোট কাজকেও বড় বানিয়ে দেয়, আর খারাপ নিয়ত বড় কাজকেও ধ্বংস করে দেয়। একজন মানুষ যদি সামান্য একটি কাজও আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তাহলে আল্লাহ তাতে বড় সওয়াব দান করেন। আবার কেউ যদি পাহাড় সম আমলও করে শুধু লোক দেখানোর জন্য, তাহলে কিয়ামতের দিন সে দেখবে সব আমল নষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে কঠিনভাবে সতর্ক করেছেন। তিনি বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে জিনিসের ভয় করি তা হল ছোট শিরক। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া, অর্থাৎ লোক দেখানোর জন্য আমল করা। মুসনাদ আহমদ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, যাদের দেখানোর জন্য তোমরা আমল করেছিলে, আজ তাদের কাছ থেকেই প্রতিদান চাও। নিয়ত শুধু নামাজ, রোজা, হজ বা দানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ নিয়তের কারণে ইবাদতে পরিণত হতে পারে। একজন মানুষ যদি হালালভাবে পরিবারের জন্য রিজিক উপার্জন করে, বাবা মায়ের খেদমত করে, স্ত্রী সন্তানের দায়িত্ব আদায় করে, অসুস্থ কাউকে সেবা করে, আর এসব কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে, তাহলে সেগুলো সবই ইবাদত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল রিজিক উপার্জনকে ইবাদতের অন্তর্ভুক্ত করেছেন। তাই একজন শ্রমিক, একজন ব্যবসায়ী, একজন কৃষক যদি তার নিয়ত ঠিক থাকে, তবে সেও আল্লাহর কাছে ইবাদতকারী হিসাবে গণ্য হয়। নিয়ত ঠিক থাকলে মানুষের জীবনের কষ্ট, দুঃখ ও বিপদ ও সওয়াবের কারণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের ওপর যে কোনো কষ্ট, দুঃখ, অসুস্থতা, এমনকি একটি কাঁটা বিঁধলেও আল্লাহ তার মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। তবে এর শর্ত হল ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। যে ব্যক্তি কষ্টের সময়েও আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকে, তার প্রতিটি কষ্ট আখিরাতের পাথেয় হয়ে যায়। হাদিসে আরও এসেছে, যে ব্যক্তির উদ্দেশ্য আখিরাত, আল্লাহ তার দুনিয়ার কাজগুলোও সহজ করে দেন, আর যে ব্যক্তির উদ্দেশ্য শুধু দুনিয়া, আল্লাহ তার আখিরাত নষ্ট করে দেন। ইবনে মাজা এবং হাসান। তাই একজন মুমিনের জীবনের লক্ষ্য হওয়া উচিত আখিরাত। দুনিয়া তার কাছে আসবে প্রয়োজন অনুযায়ী, কিন্তু আখিরাত নষ্ট হয়ে গেলে আর কিছুই কাজে আসবে না। আমাদের প্রত্যেকের উচিত কাজ শুরু করার আগে নিজেকে প্রশ্ন করা, আমি এটা কেন করছি? মানুষের প্রশংসার জন্য, না আল্লাহর সন্তুষ্টির জন্য? আমাদের উচিত আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ, আমাদের নিয়তকে খাঁটি করে দিন। মানুষ কি বলল, মানুষ কি ভাবল, এসব নয়, আল্লাহ কি পছন্দ করেন, আল্লাহ কিভাবে দেখছেন, এই চিন্তাই একজন মুমিনের জীবনের মূল চিন্তা হওয়া উচিত। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তাদেরকে আদেশ দেওয়া হয়নি, তবে এই যে তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। সূরা বাইয়িনা 5। সবশেষে আমাদের জন্য নসিহত এই যে আমল বড় হওয়া শর্ত নয়, নিয়ত খাঁটি হওয়াই আসল। মানুষ খুশি হওয়া নয়, আল্লাহ খুশি হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। তাই আজ থেকেই আমরা আমাদের নিয়ত ঠিক করি, আল্লাহর জন্য বাঁচি, আল্লাহর জন্য কাজ করি। হে আল্লাহ, আমাদের নিয়তকে খাঁটি করে দিন, আমাদের আমল কবুল করুন, লোক দেখানো ও রিয়া থেকে আমাদের হেফাজত করুন এবং আমাদেরকে আখিরাতমুখী জীবন দান করুন। আমিন।